রহিম, আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বাসায় ভালো আছো। তো আমি গত ক্লাসে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে লজিক গেট। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেদিন লজিক গেট কি, লজিক গেটের সংজ্ঞা আলোচনা করেছি, লজিক গেটের প্রকারভেদ আলোচনা করেছি। লজিক গেট মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেসিক লজিক গেট আর একটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড লজিক গেট। কমপ্লেক্স বেসিক লজিক গেট হচ্ছে আবার তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট, যেটা আমরা পূর্বের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং কম্পাউন্ড ও কমপ্লেক্স এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। তো ইউনিভার্সাল গেট আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আমরা আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি এখানে লিখি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট এটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটি হচ্ছে নর গেট। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ক্লাসটাতে খুব মনোযোগ রাখবে এবং ধীরে ধীরে জিনিসগুলো বুঝবে। তো আমরা আজকে এই যে ন্যান্ড গেট বিষয়টা প্রথমে আমরা আলোচনা করি। এক নম্বর হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট। হ্যাঁ, ন্যান্ড গেট সমান হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট। অর্থাৎ আমরা তো অ্যান্ড গেট সম্বন্ধে জানি যে অ্যান্ড গেটের কমপক্ষে দুই বা তার অধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। যেমন আমরা যদি ধরি যে এ বি একটা হচ্ছে এর ইনপুট, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এ বি। এবং অ্যান্ড গেট সবসময় গুণন প্রক্রিয়া হবে, অর্থাৎ মাল্টিপল ক্রিয়া হবে। তো ন্যান্ড গেট হচ্ছে যে অ্যান্ড গেটের উপর দিয়ে বা এর সংকেতের উপর যখন নট গেট প্রবাহিত হবে তখন ন্যান্ড গেট গঠিত হবে। আমি আরেকবার বলি, অ্যান্ড গেট সংকেতের উপর যখন নট গেট প্রবাহিত হবে তখন ন্যান্ড গেট গঠিত হবে। আমি এর সাংকেতিক চিহ্ন এবং ট্রুথ টেবিলগুলো আমরা করলে এইগুলো বুঝতে পারবো। এবং এখানেও কিন্তু দুই বা তার অধিক বা আরও বেশি ইনপুট ব্যবহার হতে পারে। তো আমরা জানি যে অ্যান্ড গেট হচ্ছে এর সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা। আমি যদি ধরি যে এ একটা ইনপুট, একটা বি একটা ইনপুট, তাহলে কী হবে? ওয়াই ইকাল টু এ এবং বি। যেহেতু এটা গুণন প্রক্রিয়া, তাহলে এ এবং বি যদি ইনপুট হয় তাহলে ওয়াই ইকাল টু এ বি হবে। এর উপর কী যাবে? নট গেট প্রবাহিত হবে, অর্থাৎ এই যে নট গেট। তাহলে কী হবে? ওয়াই ইকাল টু এ বি নট। আমরা আরেকবার বলি, অ্যান্ড গেটের উপর যখন নট গেট প্রবাহিত হবে তখন এটা ন্যান্ড গেট গঠিত হবে। অ্যান্ড গেট আমরা ধরলাম এ এবং বি, তাহলে ওয়াই ইকাল টু এ বি। যেহেতু এটা গুণন প্রক্রিয়া, এর উপর কী প্রবাহিত? নট গেট প্রবাহিত হবে। তাহলে আমি দেখলাম এটা ওয়াই ইকাল টু এ বি নট। আমি এটা পরবর্তী সাংকেতিক চিহ্নটা লিখি আবার। পরবর্তী এটা এইভাবে কিন্তু থাকবে না, অনেক সময় এটা কিন্তু আমি এখন যেটা লিখবো এটা এইভাবে থাকতে পারে বা এইভাবে ব্যবহার হবে। পরবর্তী সাংকেতিক চিহ্ন
এ বি এ এবং বি, তাহলে হবে ওয়াই ইকুয়াল টু এ বি নট, অর্থাৎ এখানে নট চিহ্নটা হবে। এটা আমাদের এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে যে ওয়াই ইকুয়াল টু এ বি, এর উপর যে নট গেট দিই তাহলে এ বি ওয়াই ইকুয়াল টু এ বি নট, এবং পরবর্তী সাংকেতিক চিহ্ন হচ্ছে এ বি, এটা হচ্ছে নট চিহ্ন, ওয়াই ইকুয়াল টু এ বি নট। আমরা এটা ট্রু টেবিলটা করি। ট্রু টেবিলটা করি ট্রু টেবিল এটা হচ্ছে ইনপুট। ইনপুট কয়টি থাকবে আমাদের? দুটো থাকবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি আর ওয়াই ইকুয়াল টু এ বি নট, ওয়াই ইকুয়াল টু এ বি নট। তাহলে এটা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। যেহেতু এটা দুইটা ইনপুট আছে, কাজেই ছকটা আমি একটু ভালো করে লিখি। তাহলে এখানে হচ্ছে 0 0 1 1 0 1 0 1, 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু এ বি এবং ওয়াই ইকুয়াল টু এ বি নট, তাহলে এখানে যা আছে তা উল্টে যাবে, অর্থাৎ 0-র জায়গায় হবে 1 1 1 এবং এটা হবে 0। তাহলে আমি এটারই আমরা ট্রু টেবিলটা করলাম। এটা প্রথম অবস্থায় আমরা এ বি নিলাম, এ বি ইকুয়াল টু কী হলো? ওয়াই ইকুয়াল টু এ বি, ওয়াই ইকুয়াল টু এ বি হচ্ছে এন গেট, এন গেটের উপর কী আছে? ওয়াই ইকুয়াল টু এ বি নট, ওয়াই ইকুয়াল টু এ বি নট দিলাম। আমরা করলাম এখানে 0 0 1 1 0 1 0 1, এগুলো আমরা পূর্বের ক্লাসে আমরা শিখেছি ডিজিটাল ডিভাইসে। তাহলে এখানে 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে যা গুণ করবো আমরা সব 0 হবে, এবং যেহেতু এটা এ বির পর নট আছে, এখানে যা আছে তা উল্টে যাবে, অর্থাৎ 0 0 0 1 1 1 1 0। এখন আমরা এটাকে যদি আমরা ব্যাখ্যা লিখি, আমি যদি এখন এটাকে ব্যাখ্যা করি, ব্যাখ্যা 1 নাম্বার হচ্ছে এ অফ বি অফ আউটপুট অন। আবার যদি আমি বলি এ অফ বি অন আউটপুট অন। 3 নাম্বার এ অন বি অফ আউটপুট অন। আবার 4 নাম্বার আমি এটা যদি লিখি যে এ অন বি অন আউটপুট অফ। অর্থাৎ এখানে নট গেট দেওয়ার কারণে এখানে যা ছিল তা সম্পূর্ণভাবে উল্টে গেছে। নট গেট মানে হচ্ছে এটা পূরক গেট, এটা হচ্ছে পূরক। এখানে যা থাকবে, পূর্বে যা থাকবে তা পরবর্তীতে তার বিপরীত হবে। আমরা এখন করব
নর গেট। আমরা ন্যান্ড গেটটা শিখলাম, আমরা এবার শিখব নর গেট। আমরা এবার শিখব 2 নম্বরটা নর গেট। নর গেট ইকুয়াল টু হচ্ছে অর গেট প্লাস নট গেট। তার মানে হচ্ছে অর গেটের উপর দিয়ে অর গেটের সংকেতের উপর যখন নট গেট প্রবাহিত হবে তখন নর গেট গঠিত হবে। আমরা আরেকবার বলি, আমরা তো অর গেট সম্বন্ধে জানি। অর গেট হচ্ছে কি 2 বা তার অধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। অর্থাৎ এখানে এবি যদি আমাদের হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হবে। আবার যদি ইনপুট যদি এ বি সি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে অর গেট। আর ওর উপর যদি আমরা নট গেট দিই তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট, অথবা ওয়াই আমরা যদি 3টা নিই এ বি সি নিই তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নট। আমরা একটু দেখে নিই একটু। আমরা তো অর গেটের সাংকেতিক চিহ্নটা আমরা জানি। অর গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এইটা, এই যে অর গেট এ। আমরা যদি এ নিই, এখানে এ এবং বি নিই তাহলে ওয়াই ইকুয়াল টু এটা সবসময় পজিটিভ ক্রিয়া যেহেতু বর্ণন করবে তাহলে এ প্লাস বি, এর উপর আমরা কী দেব? নট গেট দেব। নট গেট, এই নট গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে কী হবে? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট। আমি যদি আরেকটা করি, আমি যে 3টা ইনপুট দিই তাহলে কি হয়? এ বি সি, অর্থাৎ এ বি সি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এর উপর কী হবে? নট গেট। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। আচ্ছা, এর পরবর্তী সাংকেতিক চিহ্ন এটা কিন্তু এইভাবে থাকবে না। এটা কিভাবে থাকবে? আমি যদি এটাকে ধরি তাহলে এটা কিন্তু থাকবে না এইভাবে। এটা পরবর্তী সাংকেতিক চিহ্নটা হবে এইরকম। আমি লিখি পরবর্তী সাংকেতিক চিহ্ন। পরবর্তী সাংকেতিক চিহ্ন এটারে করি আমি। এ বি, তাহলে কী হবে? এটা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট। আমি যে 3টা দিয়ে করি তাহলে হবে এ বি সি, অর্থাৎ এ বি সি নট ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নট। আমাদের সবসময় মনে রাখতে হবে যে যখন অর গেট থাকবে, অর গেটের উপর যদি নট গেট প্রবাহিত হয় তাহলে এটা হবে নর গেট। আর এখানে নর গেটের তো আমরা ইনপুট জানি 2 বা তার অধিক ইনপুট থাকবে। এবং এটা ট্রুথ টেবিলটা করি আমি। ট্রুথ টেবিল আমরা 2টা ইনপুট দিয়ে করি। 2টা ইনপুট দিয়ে করি আমরা। এটা হচ্ছে ইনপুট
ইনপুট হচ্ছে আমাদের নেব আমরা এ এবং বি, এ বি, এটা হবে আমাদের আউটপুট। আউটপুট কী হবে? y ইকাল টু এ প্লাস বি, আর এটা হবে y ইকাল টু এ প্লাস বি নট। তাহলে যেহেতু দুইটা ইনপুট, তাহলে আমাদের এখানে চারটা হবে 0 0 1 1 0 1 0 1। এটা 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, ক্যারি 1। আমরা জানি যে অর গেটে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, এবং সকল ইনপুট যদি 0 হয় তাহলে শুধুমাত্র 0 হবে। এখানে দুইটা ইনপুটেই 0 কাজের 0, এবং যে কোনো একটা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 1 আছে, তার মানে আউটপুট 1 আছে। এখন এটার উপর যখন নট গেট, এটা কি নট গেট, এর উপর দিয়ে নট গেট প্রবাহিত হয়েছে, তাহলে এখানে যা আছে তা উল্টে যাবে। অর্থাৎ এটা হলো 1 0 0 0। এখন আমি যদি ব্যাখ্যাটা লিখি, ব্যাখ্যাটা কী হবে? এটারই ব্যাখ্যা 1 নাম্বার, তাহলে হচ্ছে এ অফ বি অফ কি, এ অফ বি অফ, আউটপুট অন। আবার 2 নাম্বার, এ অফ, আমরা এটা দেখে দেখে করবো আমরা, কারণ এগুলো মুখস্থ রাখলে কিন্তু আমরা ভুলে যাব, বরঞ্চ মুখস্থ রাখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর আমরা যদি যখন দেখে দেখে করবো তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে হচ্ছে এ অফ বি অন, আউটপুট অফ। আবার 3 নাম্বার, এ অন বি অফ, আউটপুট অফ। 4 নাম্বার, এ অন বি অন, আউটপুট অফ। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এখানে যা থাকবে নট গেটের ক্ষেত্রে তার বিপরীত হবে। অর্থাৎ এটা যেহেতু এটা পূরক, নট গেটটা সবসময় পূরক হিসাবে কাজ করে, কাজেই এখানে যা থাকবে তা পরিবর্তন হয়ে তার উল্টাটা হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমার ক্লাসটা তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিবা, এবং তোমরা একবার না বুঝতে পারলে তোমরা এই ক্লাসের ভিডিওটা বারবার দেখবে, এবং আমার মনে হয় যে বারবার দেখার পর যদি তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে মেল করবা বা আমাকে ব্যক্তিগতভাবে তোমরা ফোন করবা, তাহলে আমি তোমাদের কাছে সাথে সহজে এটা শেয়ার করলে তোমরা সহজে আরও বুঝতে পারবে। এখন এবং এটা নিজে বুঝলে হবে না, তোমাদের আশেপাশে যারা যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথেও তোমরা বিষয়টা শেয়ার করবা, এবং আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো তোমরা সব সময় দেখবে। বাকি যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী, সেগুলো তোমরা অবজারভেশনে করবে, এবং তোমরা সেখান থেকে কিছুটা হলেও এই করোনাকালীন এই মহামারীকালীন এই আপদকালীন তোমরা মানে এই ক্লাসগুলোর সাথে থাকলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং পরবর্তী আমরা আরেকটা আমাদের থাকলো এক্সক্লুসিভ গেট। আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সক্লুসিভ গেট যে ক্লাসটা আছে ওইটা আমরা করব। তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।